হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কইডা বা চিচিঙ্গা এবং ডিম দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি শেয়ার করব। যারা কইডা বা চিচিঙ্গা সবজিটা পছন্দ করে না, তাদেরও যদি একবার আমার মতো করে রেসিপিটি তৈরি করে দাও, তাহলে এই সবজিটার ফ্যান হয়ে যাবে, কথা দিচ্ছি। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেই জন্য আমি প্রথমে চিচিঙ্গাটা খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি, আস্ত অবস্থাতে ধুয়ে নিয়েছি। তারপর কিভাবে কেটে নিলাম তোমরা তো আশা করি স্কিনে দেখেই বুঝতে পেরেছো। কাটাকাটি পর্ব শেষ, এবার চলে যাব চুলায়। সেই জন্য বসিয়ে দিলাম একটি প্যান, তাতে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ফোড়ন হিসেবে 2টা শুকনো মরিচগুলো একটু ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিব চিচিঙ্গা। আমি এখানে 500 গ্রামের মতো চিচিঙ্গা নিয়েছি। যেহেতু চিচিঙ্গা সিদ্ধ হওয়ার পর অনেকটাই মিশে যায়, সেই জন্য আমার ফ্যামিলি প্রয়োজন অনুযায়ী এখানে 500 গ্রামের মতো চিচিঙ্গা নিয়েছি। আমি এবার সবগুলো চিচিঙ্গা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সবগুলো সবজির সাথে মিশিয়ে নিব। সবটা সবজি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এটা ডেকে রান্না করব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। তাহলে ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। এই সবজিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিট পর দেখতে পাচ্ছ অনেকটা পানি বের হয়েছে, সবজি থেকে সম্পূর্ণ পানিটা বের হয়েছে, আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আবারও ডেকে আমি এটা 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তাহলে ফিরে আসছি 2-3 মিনিট পর। 2-3 মিনিট পর দেখতে পাবে সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আর ডেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখন শুধু নেড়ে চেড়ে এটাকে পানিটা শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেলে আর কিছুটা পরিমাণ ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিব কেটে রাখা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই পর্যায়ে কাঁচা পেঁয়াজটা অ্যাড করলাম, খেতে কেমন লাগবে? তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার কথায় ও কাজে ঠিক কতটা মিল। এ পর্যায়ে পেঁয়াজটা দেওয়ার পর খুব নেড়ে চেড়ে সব কিছু আরও ভালোভাবে ভেজে নেব। আর একই সাথে কইডা এবং পেঁয়াজ একসাথে ভাজি হয়ে যাবে, খেতে তখন স্বাদটা দুর্দান্ত লাগবে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। চিচিঙ্গা ভাজার সময় একটু বড় প্যান হলে ভালো হয়, এতে করে চিচিঙ্গাটা পুরাটা প্যানে ছড়িয়ে থাকবে আর সব দিক থেকে খুব ভালো করে ভাজা হবে। তো আমি সব দিক থেকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ চিচিঙ্গার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই চিচিঙ্গাগুলো একটা সাইডে করে নেব। প্যানের একটা সাইডে চিচিঙ্গাগুলো রেখে তারপর এখানে দিয়ে দিব চিচিঙ্গার স্বাদকে দ্বিগুণ থেকে 3 গুণ করে দেওয়ার মতো একটি উপাদান, আর সেটা হচ্ছে ডিম। আমি এখানে 2টি ডিম দিয়ে দিব। তারপর অ্যাড করে দিব কিছুটা পরিমাণ লবণ। এবার লবণটা দিয়ে অনবরত নেড়েচেড়ে ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। এরপর যে ডিমটা বেশি ভাজি করে নেওয়ার প্রয়োজন নাই, অল্প একটু ভাজি হলে তখন আমরা ডিমের সাথে পুরোটা চিচিঙ্গা মিশিয়ে দিব। তো দেখতে পাচ্ছ আমি অনবরত নেড়েচেড়ে ডিমটাকে ভেজে নিয়েছি। এবার ডিমের সাথে চিচিঙ্গাটা খুব ভালো করে মিশিয়ে দিব, আর উপর থেকে দিয়ে দিব 1/2 চামচ ভাজা মশলা। এই মশলাটা দিয়ে এবার নেড়েচেড়ে আরও 2-3 মিনিটের মতো সব কিছু ভালো করে ভেজে নেব, আর তাহলে রেডি হয়ে যাবে আমাদের খুবই মজাদার চিচিঙ্গা ভাজি। একবার ঘরে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো। টাটা, বাই।